Today's topic is genobiotics and its metabolism. First, what is genobiotics? কোনো আইডিয়া আছে জেনোবায়োটিক্স কি হতে পারে? হ্যাঁ, genobiotics are compounds that are accidentally ingested or taken as drugs or produced in the body that is seems to be injurious for health. That is the genobiotics. তার মানে জেনোবায়োটিক্স হলো সেই সমস্ত জিনিসপত্র যেগুলো আমরা অ্যাক্সিডেন্টালি খাচ্ছি, ইনহেল করছি বা বডিতে প্রোডাকশন হচ্ছে, যারা বডিতে প্রোডাকশন হচ্ছে কিন্তু ইনজুরিয়াস ফর হেলথ, তাদেরকেই আমরা বলছি জেনোবায়োটিক্স। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি দিই, ইন ডিটেল এক্সাম্পল পরে আসবো, যেমন ধর আমরা পারফিউম ইউজ করছি, পারফিউম হাইড্রোকার্বন, তাই তো নাকি? তাহলে আমাদের কি হচ্ছে, আমরা ইনহেল করছি, লাংস থেকে কোথায় যাচ্ছে, ব্লাডে যাচ্ছে, দ্যাট ইজ গোয়িং টু বি সেল। অল দ্য জেনোবায়োটিক্স আর লাইপোফিলিক। লাইপোফিলিক মানে হচ্ছে লিপিড, তার মানে অ্যাবজর্পশন বেশি হবে, তাই তো? আমাদের গাটে কি হবে, যারা লাইপোফিলিক তাদের অ্যাবজর্পশন বেশি হয়, তার মানে দে হ্যাভ অ্যান টেন্ডেন্সি to deposited in the body and thereby they causes harmful effect on body. That's why genobiotics is very important for our survival. ঠিক আছে? Next, types of genobiotics. বুঝতে পারলি জেনোবায়োটিক্স কি? Types. Exogenous, বলতো আমাদের দেহে একটা ইম্পর্টেন্ট জেনোবায়োটিক্স কি তৈরি হয়? হ্যাঁ, first, broadly, genobiotics are classified into two groups, that is exogenous and endogenous. Exogenous meaning বাইরে থেকে আমরা যেগুলো নিচ্ছি, that is foods. In the form of food, we take food additive, food preservatives and food adulterants. তার মানে যেমন বলতে একটা দুটো ফুড যেগুলো আমরা প্রিজারভেটিভ দেওয়া খাই, তোরা চিপস খাই, কাট খাই, সমস্ত প্যাকেটস ফুডে প্রিজারভেটিভ থাকে, আর অ্যাডাল্টারেন্টস তো আছেই সবগুলোতে, সেগুলো তো আর বলার ভাষা রাখে না। সেকেন্ড হচ্ছে ড্রাগস। অল দ্য ড্রাগস উই আর টেকিং ফর দ্য থেরাপিউটিক পারপাসেস দ্যাট অ্যাক্টস অ্যাজ জেনোবায়োটিক্স। নেক্সট, এয়ার পলিউটেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস। এয়ার পলিউটেন্টস মানে আমাদের বাতাসে কি আছে, পলিউটেন্টস আছে, তো বিভিন্ন রকমের পলিউটেন্টস আছে, বেনজোন, সবই তো কি অ্যারোমেটিক অ্যারোমেটিক্স হাইড্রোকার্বনস, ঠিক আছে? ফুয়েল টুয়েলথের কি বলে বার্নিংয়ের ফলে যেগুলো তৈরি হয় সবই এয়ার পলিউটেন্টস। অ্যান্ড কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস হচ্ছে পেস্টিসাইড, অর্গানোসাইডস, যেগুলো তোর ফার্মাররা ইউজ করে মেনলি। এগুলো আর দ্য প্রোডাক্টস আন্ডার দ্য
roof of xenobiotics. নেক্সট হচ্ছে এন্ডোজেনাস। আমাদের বডিতেও কিছু কিছু টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, যেমন একটা কি, হ্যাঁ হ্যাঁ কেন বিলিরুবিন কি, বিলিরুবিন কি মনে হচ্ছে খুব ভালো জিনিস? হ্যাঁ, বিলিরুবিন ভালো? বিলিরুবিন হোয়াই টক্সিক আর ফর হুম? হ্যাঁ, বাচ্চাদের জন্য খুবই টক্সিক একটা মলিকুল। কেন কেন একটা তো লিভার কেন বাড়ে, কেন মানে টক্সিক? বিকজ অফ তুই যেটা বললি, ডিভয়েড অফ ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ডিভয়েড অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার, ল্যাক অফ, কি হয় আলটিমেটলি বিলিরুবিন ব্রেন টিস্যুতে গিয়ে ডিপোজিটেড হয়, কার্নিকটেরাস হয়। দ্যাটস ওয়াই বিলিরুবিন ইজ টক্সিক ফর আওয়ার বডিজ, স্পেশালি ফর দ্য চাইল্ডহুড অর নিউবর্ন বেবিজ, ঠিক আছে? আর সাম টক্সিনস আর প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়াল মেটাবলিজম ইন আওয়ার গাট। আমাদের গাটে ব্যাকটেরিয়া আছে, জানিস তো? ব্যাকটেরিয়াল মাইক্রোবিয়াল ফ্লোরা থাকে, সেগুলোর মেটাবলিজমের ক্ষেত্রে কিছু টক্সিক সাবস্টেন্স তৈরি হয়। দ্যাট ইজ হিস্টামিন, টাইরামিন ফ্রম টাইরোসিন, ট্রিপটামিন, কয়েকটা আছে। These are the types of xenobiotics. বোঝা গেল? নেক্সট, how xenobiotics causes toxicity in our body. xenobiotics আমরা খাচ্ছি, xenobiotic যাচ্ছে দেহে, তাহলে যেহেতু they are toxic for our body, body will try to metabolize them. So how they produce toxicity? These xenobiotics undergoes metabolism with the help of enzymes, that is CYP enzyme. CYP পরে বলছি, দিয়ে they form free radicals. ফ্রি রেডিক্যালস সম্বন্ধে কোনো আইডিয়া আছে? কি কি ফ্রি রেডিক্যালস জানিস? পড়াবো পরে, আমি পড়াবো। হ্যাঁ, সিংলেট অক্সিজেন আছে, নাইট্রিক অক্সাইড আছে। These free radicals are very reactive. এদেরকে ফ্রি রেডিক্যালসগুলোকে আর একটা নামে বলা হয় ROS, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। দে আর ভেরি অ্যাক্টিভ। ইলেকট্রন যেমন একা একা থাকতে পারে না, আনপেয়ার্ড ইলেকট্রন, তেমন হচ্ছে ফ্রি রেডিক্যালসগুলো, এদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। দ্যাটস ওয়াই দে আর ভেরি রিঅ্যাক্টিভ, ঠিক আছে? These free radicals, when comes into contact with the cells, they causes cell damage. তার মানে একটা হচ্ছে যে সেল ইনজুরি, sometimes these xenobiotics, after formation of free radicals, they binds with protein molecule in the body.
প্রোটিন মলিকুলের সঙ্গে বাইন্ড করলে এরা হ্যাপটেন হিসেবে কাজ করে। হ্যাপটেন মানে কি বুঝিস? হ্যাপটেন কি? হ্যাপটেন, ওখানে আমি কথাটা লিখেছি হ্যাপটেন। হ্যাপটেন হচ্ছে যে সমস্ত ইমিউনোজেনিক কম্পাউন্ড, ঠিক আছে, যখন এই হ্যাপটেন প্রোডাকশন হচ্ছে বডিতে, মানে ফর্মেশন হচ্ছে, দেয়ার ইজ অ্যান ফর্মেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের আছে। টাইপ 3-তে হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, সেল ড্যামেজ হয়। ইন দিস ওয়ে দে ড্যামেজ সেল, ঠিক আছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো, সেখান থেকে সেল ড্যামেজ হয়। বোঝা গেল? আর একটা হচ্ছে দিস ফ্রি রেডিক্যালস বাইন্ডস উইথ দ্য ডিএনএ অর আরএনএ মলিকুল, thereby causes mutation that give rise to cancer. তাহলে in this way xenobiotics causes harm in our body. বোঝা গেল? নেক্সট, তাহলে as the xenobiotics are harmful for our body always try to cope up them with some process that occurs in our body. That process is known as biotransformation. Next, what is biotransformation? It is a process by which a chemical compound is converted into another chemical compound in the body by chemical reactions. মানে বডিতে কেমিক্যাল কম্পাউন্ড একটাকে আরেকটাতে কনভার্ট করার, আরেকটা বলি, ঠিক আছে, কনভার্ট করার প্রসেসটাকে বলা হয় বায়োট্রান্সফরমেশন। প্রিভিয়াসলি দিস বায়োট্রান্সফরমেশন ওয়াজ নোন অ্যাজ ডিটক্সিফিকেশন। বুঝেছ? এটাকে ডিটক্সিফিকেশন আগে বলা হতো। It is seemed that, or it was assumed that all the products that are produced by the biotransformation was less toxic, but on the passage of time it is seen that all the products are or the metabolites are all not harmless. It has been seen that some of the metabolites are also more toxic than the parental molecule. কথাটা কি বোঝা গেল? যে প্রথমে ভাবা হয়েছিল যে সমস্ত প্রোডাক্টই মানে লেস হার্মফুল তৈরি হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সব প্রোডাক্ট হচ্ছে যে লেস হার্মফুল নয়। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনেক সময় মাদার মলিকুলের থেকে বেশি টক্সিক। অ্যাজ ফর এক্সাম্পল, মেথানল forms formic acid which is more toxic than methanol. তারপর হচ্ছে যে ভিনাইল ক্লোরাইড, after metabolism it produces vinyl chloride epoxide which binds with RNA or DNA molecule in the liver cell and thereby causes liver cancer. So all the products produced by the biotransformation are not less toxic. Some are the more toxic. That's why the detoxification term has been replaced with the term biotransformation. ঠিক আছে? বোঝা গেল? Where does it occurs? Aims of biotransformation.
what is the aim or purpose of biotransformation? Xenobiotics causes harmful effect to our body. So the purpose of biotransformation is to reduce the toxicity or more excretable product by which the metabolites is excreted through the out of the body. এবার দুটো একটা হচ্ছে হাইড্রোফিলিক করতে হবে। হাইড্রোফিলিক করার উদ্দেশ্য কি? হাইড্রোফিলিক করার উদ্দেশ্য হচ্ছে ইজিলি এক্সক্রিশন হবে। আর একটা হচ্ছে যে লেস টক্সিক প্রোডাক্ট তৈরি করা। ঠিক আছে, দিস ইজ দ্য এম অফ biotransformation. Then where does biotransformation occurs? Main organ associated with biotransformation site কি আছে? হ্যাঁ বলতো কোন কোন অর্গান মে বি অ্যাসোসিয়েটেড উইথ বায়োট্রান্সফরমেশন? মানে অ্যাকচুয়ালি এক্সক্রিশনের সঙ্গে বায়োট্রান্সফরমেশন আইডিয়া ইজ টু এক্সক্রিট দ্য প্রোডাক্ট ফ্রম আওয়ার বডি। তাহলে কে কে ইনভলভ হতে পারে? একটা হচ্ছে মেটাবলিজমের সঙ্গে যে যোগ হবে, আর একটা হচ্ছে এক্সক্রিশনের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড। তাহলে মেটাবলিজমের সঙ্গে কোন অর্গান মেনলি? লিভার। এক্সক্রিশনের সঙ্গে কারা অ্যাসোসিয়েটেড? কিডনি অ্যান্ড স্কিন অলসো। স্কিন অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্সক্রিশন, কারণ আমরা প্রচুর ওয়াটার is evaporated through the skin. That's why 3 organs are mainly associated with the biotransformation process. Liver is the main organ that is mainly associated with metabolism of the xenobiotics, and the other 2 are associated with the excretion of the products. ঠিক আছে, নেক্সট হচ্ছে what are the enzymes are associated with this is the enzyme system that is known as P450 enzyme system. এটার সঙ্গে সারা জীবন দেখা হবে এই এর সঙ্গে। ঠিক আছে, the enzyme is a multifunctional and multi enzymes complex. এটা কিন্তু শর্ট নোট আসার একটা বিরাট হাই চান্স আছে। ঠিক আছে, P450 enzyme systems. It is located into the microsome of the liver cells. It is an iron containing multi-enzyme complex. ঠিক আছে, it is the first line defense mechanism for biotransformation. The purpose or the enzymes added, আমাদের উদ্দেশ্য কি? হাইড্রোকার্বনকে ওয়াটার সলিউবল করা, মানে হাইড্রোফিলিক প্রোডাক্টকে লাইপোফিলিক প্রোডাক্টকে হাইড্রোফিলিকে করা, মানে হাইড্রোফোবিক প্রোডাক্টকে হাইড্রোফিলিক করা। তাহলে তুমি এসো কি ঘটনা ঘটে দেখা যাক। বোঝা গেল জিনিসটা এরকম। এটা হচ্ছে
হাইড্রোকার্বন, তার ওএইচ গ্রুপ, অক্সিজেন, এখানে হাইড্রক্সিল গ্রুপ লাগছে, তার মানে এটা হুইচ ওয়ান ইজ মোর হাইড্রোফিলিক, দিস ওয়ান অর দ্যাট ওয়ান? হাইড্রক্সিল গ্রুপ যাচ্ছে, তার মানে ও হাইড্রোফিলিক হবে বেশি, আর ওটা আছে হাইড্রোফোবিক। ঠিক আছে, ও আর একটা কথা বলা হয়নি, হোয়াই P450, জানিস P450 কেন? This term P450 is used because of the absorption of the enzyme complex is more or maximum at 450 nanometer when it is mixed with carbon dioxide. ঠিক আছে, আরো ক্যারেক্টার আছে এর, এটা কিন্তু শর্ট নোট আসতে পারে। It has 150 isoform, তাহলে অনেকগুলো ক্রাইটেরিয়া গেল। একটা হচ্ছে মাল্টি এনজাইম কমপ্লেক্স, আয়রন কন্টেনিং এনজাইম, P450, it is widely distributed in the liver cells, microsome of the liver cells along with adrenal glands. It has 150 isoform, ঠিক আছে। আর হচ্ছে কি, ইট ইজ ইনডিউসেবল। ইনডিউসেবল ব্যাপারটা তোদের একটু বুঝতে হবে। এটা বোঝা গেল? হাইড্রোকার্বন কম্পাউন্ড হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফিলিকে কনভার্ট হচ্ছে, করাই হচ্ছে যে সিপ, অ্যাকচুয়ালি অক্সিডেশন, মেনলি দে ডু দ্য অক্সিডেশন, ঠিক আছে, বাই দ্য অ্যাডিং অফ দ্য মলিকুল functional group. They add the functional group OH, amide group. These functional group are added to the hydrocarbon molecules and thereby makes them hydrophilic compound. ঠিক আছে, নেক্সট হচ্ছে they are inducible. Another characteristics of cytochrome P450 is that is inducible. Inducible, inducible মানে কি বলতো, কি বুঝিস? মানে আর অ্যাক্টিভিটি, we can increase the activity of that enzyme system, ঠিক আছে। Activity can be increased, as for example phenobarbital. এটা মনে আছে? এটা জানিস? আমাদের বডিতে বিলিরুবিন যে কনজুগেশন হয় গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে, সেখানে একটা এনজাইম থাকে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স। দিস এনজাইমস অ্যাক্টিভিটি can be increased by the phenobarbital. Actually আমি অন্য কিছু লিখে ফেলেছি, দাঁড়া। এটা হচ্ছে ওয়ারফারিন। Warfarin is an anticoagulant that is used some diabetes patient, that is metabolized by the
C450 enzymes, ঠিক আছে? When the patient taking warfarin is given barbiturate, this barbiturate activates the enzyme P450 system and thereby metabolism of the warfarin is increased and efficacy of the warfarin is decreased. বুঝতে পারলি? এর অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, আমরা হচ্ছে বারবিচুরেট দিয়ে ইয়ে করছি। ধর একই সেম পেশেন্ট ওয়ারফারিন খাচ্ছে, তাকে কোনো কারণে বারবিচুরেট দিতে হলো, তাহলে হচ্ছে ওয়ারফারিনের মেটাবলিজম ইনক্রিজড হবে। কেন? যেই P450 এনজাইম সিস্টেমকে বারবিচুরেট অ্যাক্টিভেট করে। তাহলে কি হবে? ওয়ারফারিনের অ্যাক্টিভিটি কমে যাবে, তাই তো? মেটাবলিজম যদি বেশি হয় তাহলে তাড়াতাড়ি হাফ লাইফটা কমে যাবে, এক্সক্রিশন বেড়ে যাবে, তার মানে ওর অ্যাক্টিভিটি কমে যাবে, পোটেন্সি অফ দ্য ড্রাগ উইল বি ডিক্রিজড। ঠিক আছে? আর একটা বলার যেটা, সেটা তোদের (150) isoform. This isoform has variable catalytic activity. Some has high catalytic activity and some has low catalytic activity. ঠিক আছে? It explains why same drugs acts differently in different patient. ধর আমার একটা ওষুধ আমার ক্ষেত্রে যেভাবে কাজ করছে তোর ক্ষেত্রে নাও করতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই P450 এনজাইমের আইসোফর্ম থাকার জন্য। এটা লিভারে থাকছে, তোর ক্ষেত্রে যেটা হয়তো আছে সেটা হয়তো দেখা গেলো হাই অ্যাক্টিভিটি, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে, আমার ক্ষেত্রে দেখা গেল লো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে। তার মানে আমার ক্ষেত্রে মেটাবলিজম তো কম হবে ড্রাগের। সেই জন্য একই ড্রাগ বিভিন্ন লোকে বিভিন্নভাবে কাজ করে, যেটা প্রেডিক্ট করা আমাদের পক্ষে মুশকিল। ঠিক আছে? বোঝা গেল? দিস ইজ অল অ্যাবাউট P450 enzyme systems. That is the main enzyme system associated with the biotransformation. Now, what am I doing? Biotransformation is the chemical reaction, is a process. The purpose of biotransformation is to reduce the toxic effect of the xenobiotics. All the reactions that occurs in our body can be divided into two groups. That is the phase 1 groups and phase 2 groups. Phase 1 reaction and phase 2 reaction. Phase 1 reactions, under the phase 1 reaction কি কি আছে? এক হলো অক্সিডেশন, দুই হচ্ছে হাইড্রক্সিলেশন, phase 2 reaction, phase 1 is the phase 2 reaction. Phase 1 reactions are mainly functional groups are added in phase 1 reactions. ঠিক আছে? Under the phase 1 reactions, the reaction that
taking place or takes place is oxidation, hydroxylation আছে, hydrolysis আছে, reduction আছে, ঠিক আছে। phase 2 reactions are mainly conjugation reaction. ফার্স্ট হচ্ছে গ্লুকুরোনিক অ্যাসিড কনজুগেশন, দুই হচ্ছে অ্যাসিটাইলেশন, তিন হচ্ছে মিথাইলেশন, চার হচ্ছে গ্লাইসিন কনজুগেশন। phase 2 reactions are mainly conjugation reactions, ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? আজকের মতো এখানেই থাক নাকি? ঠিক আছে, নেক্সট মর্নিং আবার হবে নেক্সট পার্ট। তাহলে এখান থেকে মেন তোদের কোশ্চেন যেটা হতে পারে P450 এনজাইম সিস্টেম আপাতত অবধি, এরপরে হতে পারে phase 1 রিয়াকশনস অর phase 2 রিয়াকশনস হতে পারে, ঠিক আছে। এগুলো শর্ট নোট হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি বোঝার বিষয় হচ্ছে যে এটা যে আমাদের দেহে প্রতিদিন আমরা যে পরিমাণ জেনোবায়োটিক্স ঢুকছে তার মেটাবলিজমটা খুব ইম্পর্টেন্ট, কারণ না হলে আমাদের এক্সিস্টেন্সটাই নষ্ট হয়ে যেত, তাই না? দিল্লির AQI বুঝিস? AQI এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের কোন কান্ট্রির AQI সবচেয়ে বেশি, মানে কোন টাউনের? কিছুই তো তোদের মানে আমি বুঝতে পারি না। হ্যাঁ, কি বুঝতে পারছো? নিউ দিল্লির AQI সবচেয়ে বেশি, এই জন্য মোস্ট পলিউটেড, ইভেন ওয়ার্ল্ডে 1 থেকে 10-এর ভিতরে আছে দিল্লি। আর ক্যালকাটা মনে হয় 3rd পজিশনে আছে আমাদের ইন্ডিয়াতে, 3rd 4th এরকম কিছু একটা আছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য পার্ট 1 অফ জেনোবায়োটিক্স অ্যান্ড ইটস মেটাবলিজম। নেক্সট মর্নিং দ্য বেস্ট পার্ট অফ দ্য জেনোবায়োটিক্স, ঠিক আছে।